প্রিয় ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ই-টিন সার্টিফিকেট করবেন। ই-টিন সার্টিফিকেট করার জন্য আপনারা গুগলে এসে সার্চ করবেন ই-টিন সার্টিফিকেট। প্রথমে যে লিঙ্কটি দেখতে পাবেন সেই লিঙ্কে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা যেহেতু নতুন টিন করব, এর জন্য আমরা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। ইউজার আইডি হিসাবে আপনার সুবিধা মতো একটি ইউজার আইডি দিয়ে দিবেন। আমি আমার ইউজার আইডিটি টাইপ করে নিচ্ছি। এরপর নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। আপনার সুবিধা মতো 8 সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করবেন। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এরপর নিচের বক্স দেখতে পাচ্ছেন রিটাইপ পাসওয়ার্ড। উপরের বক্সে যে পাসওয়ার্ডটি আমরা সেট করলাম সেই একই পাসওয়ার্ড নিচের রিটাইপ পাসওয়ার্ডে দিয়ে দিব। এরপর সিকিউরিটি কোশ্চেন আপনারা সিলেক্ট করে দিবেন। আমি আমার সুবিধা মতো একটি সিকিউরিটি কোড এখান থেকে সিলেক্ট করব। যেমন দিচ্ছি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, আমি এখানে সিকিউরিটি অ্যান্সারে রেড দিয়ে দিব। এরপর মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। এরপর নিচের চেক মার্কে ক্লিক করে আই এম নট এ রোবট সিলেক্ট করে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। ইউজার আইডি এবং ই-টিন অ্যাক্টিভেশন কোড। এখানে আপনার যে মোবাইল নাম্বারটি ব্যবহার করলাম সেই মোবাইল নাম্বার একটি কোড চলে যাবে। সেই কোডটি এই বক্সে টাইপ করবেন। আমার কোডটি আমি টাইপ করে নিচ্ছি। টাইপ করার পর অ্যাক্টিভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আমরা লগ ইন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইউজার আইডি, আমরা যে ইউজার আইডিটি সেট করছিলাম সেই সেম ইউজার আইডিটি এখানে বসিয়ে দেবেন এবং যে পাসওয়ার্ডটি আমরা ব্যবহার করেছিলাম সেই একই পাসওয়ার্ড এখানে বসিয়ে লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। এরপর একটু নিচে স্ক্রল করলে ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক, এখানে ক্লিক করবেন। এরকম ইন্টারফেস চলে আসবে। পারপাস অফ টিন, এখান থেকে আপনারা যে উদ্দেশ্যে টিন সার্টিফিকেট করতে চান সেটা সিলেক্ট করে দেবেন। এখানে ল্যান্ড সেল আদার্স, আমি যেহেতু আদার্স কাজে ব্যবহার করব আদার্স সিলেক্ট করে দিলাম। এরপর টিন অ্যাপ্লাইং ফর, এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে আপনারা যে কাজে ব্যবহার করতে চান এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি ইন্ডিভিজুয়াল বাংলাদেশ রাখবো, আপনারা সুবিধা মতো সেট আপ করে দেবেন। ইনকাম ক্যাটাগরি এরপর দেখতে পাবেন এখানে সার্ভিস। আপনারা ইনকাম ক্যাটাগরিটা আপনার বিজনেস ফ্রম আদার্স, যে কাজে আপনারা টিন করবেন সেখানে সিলেক্ট করে দিবেন। আমি আদার্স রাখছি। এরপর ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে ইনকাম করবে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম। এরপর সোর্স অফ ইনকাম এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। লোকেশনটা আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর গো টু নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর এরকম বেসিক ইনফরমেশন একটি ফর্ম চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন করদাতার নাম, এখানে এনআইডি কার্ড অনুযায়ী আপনার করদাতার নামটি দিয়ে দিবেন। আমি আমার নাম বসিয়ে দিচ্ছি। এরপর লিঙ্গটা সিলেক্ট করে দিবেন। এরপর জাতীয় পরিচয়পত্র নাম্বার, এরপর জন্ম তারিখ,
এরপর পিতার নাম, এরপর মাতার নাম। সমস্ত ফর্মই কিন্তু জাতীয় পরিচয়পত্র অনুযায়ী করতে হবে। এরপর মাতার নাম বসিয়ে দিবেন। এরপর কারেন্ট অ্যাড্রেস সিলেক্ট করে দেবেন। এরপর লাইন 1-এ আপনার ভিলেজ, কান্ট্রি বাংলাদেশ থাকবে এবং লাইন 1-এ আপনার ভিলেজ এবং পোস্ট অফিস লিখবেন। আমি আমার ভিলেজ নেমটি দিয়ে দিব। এরপর পোস্ট অফিস দিয়ে দিব। লাইন 1-এ আপনারা ভিলেজ এবং পোস্ট অফিস দিবেন। এরপর আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন। এরপর থানা, এরপর পোস্ট কোড বসিয়ে দিবেন। আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট যদি সেম হয় তাহলে সেম অ্যাজ কন্ট্যাক্ট অ্যাড্রেস চেক মার্ক দিয়ে দিবেন। আমার যেহেতু প্রেজেন্ট এবং পার্মানেন্ট সেম, এর জন্য সেম অ্যাজ দিয়ে গো টু নেক্সট অপশনে ক্লিক করলাম। এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সমস্ত তথ্য যদি আপনার ভালো করে চেক করে নেবেন, চেক সমস্ত ঠিক থাকলে চেক বক্সে চেক মার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম এগ্রি অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন আপনার ছবিসহ সমস্ত তথ্য প্রদর্শন হচ্ছে। এরপর আপনারা ভিউ সার্টিফিকেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আপনার সার্টিফিকেট দেখতে পাবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন 3টে অপশন, এখান থেকে আপনারা প্রিন্ট সার্টিফিকেট করতে পারবেন এবং সেভ সার্টিফিকেটে ক্লিক করবেন। ক্লিক করার পর সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার টিন সার্টিফিকেটটা কিন্তু হয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি সামনে আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ।